নমস্কার বন্ধুরা, রোমা ড্রিম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি দারুণ মজাদার কচি কুমড়ো ডাঁটা দিয়ে ট্যাংরা মাছের ঝোল রেসিপি। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। তো দেখে নেওয়া যাক রেসিপিটা। তো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 400 গ্রামের মতো ট্যাংরা মাছ নিয়েছি। ট্যাংরা মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে আমি নিয়েছি কুমড়ো ডাঁটা, কচি কচি কুমড়ো ডাঁটা নিয়েছি। ডাঁটাগুলি আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখানে আমি মাছগুলি নিয়ে নিয়েছি। তো দেখো বন্ধুরা, কত সুন্দর মাছগুলা, একদম বড় বড় দেখে নিয়েছি ট্যাংরা মাছগুলো। তো এখন আমি মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নেব। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব, অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেব, দিয়ে এখন আমি ভালো করে হাতে মিলিয়ে নেব মাছগুলাতে। তো দেখো বন্ধুরা, এখানে আমি মাছগুলাতে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এখন আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি দিয়ে দেব সরষের তেল পরিমাণ মতো। তেলটা আমার মোটামুটিভাবে গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলি একে একে দিয়ে দেব। সবগুলো মাছ আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে লাল লাল করে মাছগুলো ভেজে নেব। তো দেখো বন্ধুরা, মাছের এই পিঠটা হয়ে গেছে। এখন আমি মাছগুলো উল্টিয়ে দেব, অপর পিঠটাও ভেজে নেব সুন্দরভাবে। তো দেখো বন্ধুরা, মোটামুটিভাবে কিন্তু ট্যাংরা মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলো একে একে উঠিয়ে নেব। আর এখানে আমি দুটো আলু নিয়েছি। আলুগুলো আমি লম্বা করে কেটে নিয়েছি। এখন আমি মাছ ভাজা তেলে আলুগুলো ভেজে নেব। তো দেখো বন্ধুরা, আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব। তো দিয়ে দেব আমি অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে আবারও সুন্দরভাবে নাড়াচাড়া করে আমি সুন্দরভাবে ভেজে নেব আলুগুলো। তো এখানে আমার মোটামুটিভাবে আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি সুন্দরভাবে উঠিয়ে নেব। ওই তেলে দিয়ে দেবো আমি অল্প পরিমাণে আরও সরষের তেল, দিয়ে আমি ফোড়নটা দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর 1 চামচ পরিমাণ কালো জিরা দিয়ে এখন আমি দিয়ে দেবো কুমড়ো ডাঁটাগুলো, দিয়ে সুন্দরভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি কুমড়ো ডাঁটাগুলো সুন্দরভাবে ভেজে নেব। দিয়ে দেবো অল্প পরিমাণ হলুদ গুঁড়োটা দিয়ে আমি আবারও উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে কুমড়ো ডাঁটাটা ভেজে নেব। তো এখানে আমার মোটামুটিভাবে কুমড়োর ডাঁটাটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব 2 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব 2 চামচ পরিমাণ জিরার গুঁড়ো, দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে উল্টিয়ে পাল্টিয়ে মিলিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এখানে মেলানো হয়ে গেছে। এখন আমি ভাজা আলুগুলা ঢেলে দেব। এখন দিয়ে দেব আমি 2টো টমেটো কেটে, দিয়ে দেব স্বাদ মতো লবণ। তো এখন আমি ভালোভাবে আবারও সব কিছু মিলিয়ে নেব একসাথে করে। তো এখানে একসাথে করে আমি সবগুলো ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো জলটা। তো এখানে আমি যতটুকু পরিমাণ আমরা ঝোল খাই ততটুকু পরিমাণ জল দিয়েছি আমি। তো এখন ভালোভাবে নাড়াচাড়া করে দেব, দিয়ে এখন 10 মিনিটের মতো আমি ঢাকা চাপা দিয়ে কুক করে নেব। একদম আলুটা ডাঁটাটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তো এখানে আমার 10 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। তো দেখো বন্ধুরা, মোটামুটিভাবে কিন্তু ডাঁটা আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এখন দিয়ে দেবো আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে। এখন আমি মাছগুলো সবগুলো ঢেলে দেব, দিয়ে এখন ভালো করে ঝোলের সাথে মিলিয়ে নেব। সুন্দরভাবে হালকা করে আমি মাছগুলোর সঙ্গে ঝোলটা কিন্তু ভালোভাবে মিলিয়ে নিয়েছি। তো এখানে কিন্তু আমার মোটামুটিভাবে ট্যাংরা মাছের কুমড়ো ডাঁটা দিয়ে কিন্তু ঝোলটা হয়ে গেল। তো দেখো বন্ধুরা, কত ঝটফটে সুন্দরভাবে আমার কচি কুমড়ো ডাঁটা দিয়ে ট্যাংরা মাছের ঝোল রেসিপি কিন্তু হয়ে গেল। একদম অল্প মশলাতে আমি রেসিপিটা বানিয়েছি। তো দেখো বন্ধুরা, কতটা সুন্দর লাগছে দেখতে, আর খেতে কিন্তু অনেক দুর্দান্ত।
তো এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এখন আমি একটা বাউলে উঠিয়ে নেব। এই রেসিপিটার সঙ্গে কিন্তু গরম গরম ভাত হলে সত্যি অসাধারণ হয় খেতে। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা অল অপশনটি ক্লিক করে দেবেন, যাতে করে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে আসে। দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমার প্রিয় পুরানো বন্ধুদেরকেও অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাই বাই।